বাংলাদেশের বাজারে এখন আনঅফিশিয়ালি পাওয়া যাচ্ছে OnePlus 10R। মূলত এটা হাই মিড রেঞ্জ বাজেটের একটি ফোন অ্যান্ড OnePlus মানেই বলা যেতে পারে এক সময়কার খুবই দুর্দান্ত একটি ব্র্যান্ড, বাট বর্তমানে তাদের অবস্থা কিছুটা খারাপ বললেই চলে। সো দেখা যাক এই OnePlus 10R এ OnePlus আমাদের কি অফার করছে। অ্যান্ড এই OnePlus 10R এই সেম ফোনটাই কিন্তু চায়নার বাজারে OnePlus AC নামে লঞ্চ হয়েছে। সো আজকের ভিডিওতে মেইনলি বলবো যে এরকম একটা বাজেট সেগমেন্টে এই ফোনটা কেমন এবং এই ফোনটাতে কি স্পেসিফিকেশন থাকছে। তো পুরো ভিডিও যারা মাইন থাকছে আপনাদের সাথে, আপনারা দেখছেন টেক টক উইথ মাইন। ভিডিও শুরু হওয়ার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো ফার্স্টে যদি এই ফোনটার লুকস অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, এই ফোনটার লুকসটা দেখে একেবারেই মনে হচ্ছে না যে এটা OnePlus এর রেগুলার টাইপের ফোনগুলোর মতো। লুকসের ভিতরে অনেকটাই পরিবর্তন দেখা যাচ্ছে। স্পেশালি এর রেয়ার সাইডের ক্যামেরা মডিউলটার দিকে যদি আপনারা তাকান, একেবারে ভিন্ন। বাট আমার কাছে একটা বিষয় খারাপ লেগেছে, এরকম একটা বাজেটেও OnePlus আমাদেরকে প্লাস্টিক বিল্ডের একটি ফোন অফার করছে। এটা আসলে একটা খারাপ বিষয়। এরকম বাজেটে আমরা অন্যান্য ব্র্যান্ডকে গ্লাস কিংবা মেটাল দিতে দেখি। রেয়ার সাইডের এক পাশে কিন্তু টেক্সচার ডিজাইন থাকছে, যেটা অনেকের কাছে ভালো লাগতে পারে। ফোনের রাইট সাইডে থাকছে পাওয়ার বাটন এবং লেফট সাইডে থাকছে ভলিউম কি রকার। ওপরে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। নিচে আসলে পেয়ে যাবেন USB Type-C চার্জিং পোর্ট, প্রাইমারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, স্পিকার গ্রিল এবং সিম কার্ড স্লট, যেখানে আপনারা শুধুমাত্র দুটো সিম ইউজ করতে পারবেন। সো এখানে আপনারা কোনো প্রকার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পাচ্ছেন না। এই ফোনটা থিকনেস করা হয়েছে 8.2 মিলিমিটারের এবং এর ওয়েট হচ্ছে 186 গ্রাম। সো খুবই লাইট ওয়েটের একটি ফোন এবং বেশ চিকন চাকন একটি ফোনই বলা যায়। ফোনটা হয়তো যাদের হাত একটু বড় তাদের জন্য ইউজ করতে অনেকটাই ভালো লাগবে। ডিসপ্লে নিয়ে যদি কথা বলি, এই ফোনে থাকছে 6.7 ইঞ্চের ফুল HD+ রেজলিউশনের একটি অ্যামোলেড প্যানেল ডিসপ্লে, যেটা তো 1 বিলিয়ন কালার সাপোর্টেড থাকছে, 120 হার্জ রিফ্রেশ রেট থাকছে এবং HDR10+ এরও সাপোর্ট থাকছে। এর PPI ডেনসিটি হচ্ছে 394। গ্লাস প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিয়া গোরিলা গ্লাস 5। পার্সোনালি এর ডিসপ্লেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এর ডিসপ্লে কালার প্লাস হচ্ছে এর অ্যাকুরেন্সি, ভিউইং অ্যাঙ্গেল সবকিছু মিলেই এর ডিসপ্লেটা খুবই চমৎকার। আপনারা এই ডিসপ্লেতে যে কোনো প্রকার কন্টেন্ট প্লে করলে খুবই ভালো একটা ফিডব্যাক পেয়ে যাবেন। এই ডিসপ্লেটা কিন্তু ফুললি ফ্ল্যাট একটি ডিসপ্লে, এটা কিন্তু একটা কার্ভ ডিসপ্লে না। 120 হার্জ রিফ্রেশ রেট থাকার ফলে কিন্তু এটাতে টাচ রেসপন্স খুবই ভালো পাওয়া গিয়েছে। গেমিং কিংবা রেগুলার কাজবাজ সবকিছুই খুব ভালোভাবে পুশ করতে পারছিল এই 120 হার্জ রিফ্রেশ রেট। আরেকটি বিষয়, এই ফোনে কিন্তু আপনারা চাইলে রিফ্রেশ রেট চেঞ্জ করতে পারবেন না। এটা এক এক জায়গায় এক এক রকম রিফ্রেশ রেট দিয়ে থাকে, 60 হার্জ, 90 হার্জ এবং 120 হার্জ। এই ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুবই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট বলা যায়। পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে থাকছে Android 12, যার ব্যাকএন্ডে থাকছে Oxygen OS 12.1। এটা নামে মাত্র Oxygen OS বলা যায়, এখানে কিন্তু কালার OS এর অনেকটাই প্রভাব দেখা যায়। এক কথায় বলতে গেলে এটা অনেকটাই কালার OS এর মতোই। বাট পার্সোনালি এর ইউআইটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ কালার OS তো কিন্তু বেশ অপটিমাইজ একটি ইউআই। চিপসেট হিসেবে এখানে ইউজ করা হয়েছে MediaTek Dimensity 8100 Max, যা একটি 5 nm বেসড অক্টা-কোর প্রসেসর এবং ক্লক স্পিড হচ্ছে 2.8 GHz। জিপিইউ হিসেবে থাকছে Mali G610 MC6। সো মূলত এখানে যে চিপসেটটা ইউজ করা হয়েছে এটা কিন্তু 8100 যে চিপসেটটা রয়েছে সেম ওই চিপসেটটাই, বাট এখানে কিছুটা বুস্ট আপ হয়েছে এর গ্রাফিক সেকশনকে। অ্যান্ড এই চিপসেটটা কিন্তু স্পেশালি OnePlus 10R এর জন্যই বিল্ড করা হয়েছে। সো এটা কিন্তু খারাপ বলা যায় না। রেগুলার কাজ বাজ, হেভি টাস্কিং প্লাস সবকিছুই আপনারা এই ফোন দিয়ে খুবই স্মুথলি করতে পারবেন। ব্যাকগ্রাউন্ডে বেশ কিছু অ্যাপ রান করো এই ফোন দিয়ে বেশ স্মুথলি পারফরমেন্স পাওয়া গিয়েছে। গেমিং নিয়ে যদি কথা বলি, PUBG, ফ্রি ফায়ার, Asphalt 9, কল অফ ডিউটি টাইপের গেমগুলো বেশ স্মুথলি রান করা যায়। বাট একটি কথা বলে রাখি, এটাতে কিন্তু একটা পারফরমেন্স মুড রয়েছে। সো আপনারা যখন গেম খেলবেন তখন অবশ্যই পারফরমেন্স মুডটা অন করবেন, যাতে এই চিপসেট থেকে আপনারা সর্বোচ্চ পারফরমেন্সটা পেতে পারেন। অ্যান্ড অবশ্যই আমি সাজেস্ট করবো যে পারফরমেন্স মুডটা গেম খেলা বাদে অফ করে রাখতে, কারণ এর পারফরমেন্স মুডটা যখন অন করা হয় তখন অনেক সময় হিটিং দেখা যায়, যেটা তেমন একটা এফেক্ট করে না। বাট অবশ্যই অফ করে রাখাটাই ভালো হবে। এই ফোনের দুটো মাত্র ভ্যারিয়েন্ট বাংলাদেশে অ্যাভেলেবল রয়েছে, 12GB RAM 256GB ROM এবং 8GB RAM 128GB ROM, যার র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR5 এবং স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 3.1। ক্যামেরা সেকশন নিয়ে বলতে গেলে এখানে ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন, যার মেইন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি সনির সেন্সর, যেখানে OIS এর সাপোর্ট থাকছে। 8 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি আজাইরা ম্যাক্রো শুটার। সো আজকে আমি এই 2 মেগাপিক্সেলের সেন্সর নিয়ে কিছুই বলতে চাই না। এর রেয়ার ক্যামেরা যে রয়েছে সেটার পারফরমেন্সটা আমার কাছে খুবই ভালো লেগেছে। মেইনলি যারা একটু ব্রাইট টাইপের ছবি পছন্দ করেন তাদের জন্য এই ক্যামেরাটা খুবই ভালো হবে। ক্যামেরা দিয়ে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30 fps এ, যেখানে কোনো প্রকার OIS এর সাপোর্ট পাচ্ছেন না।
বাট 1080p 60fps এর রেকর্ড করলে অবশ্যই ওএস এর সাপোর্টটা পেয়ে যাবেন। ফ্রন্টে আসলে পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেটাতে আপনারা 1080p 30fps এর রেকর্ড করতে পারবেন। অ্যান্ড এটাতে কিন্তু ইআইএস এর সাপোর্ট থাকছে। সো ফ্রন্টে কিন্তু আপনারা একটা স্টেবিলাইজেশন পেয়ে যাচ্ছেন। এর ফ্রন্ট ক্যামেরার পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, এর ফ্রন্ট ক্যামেরাটা খুবই ভালো বলা যায়। এক কথায় যাদের রেডিমেড সেলফি দরকার তাদের জন্য মোটামুটি ভালোই বলা যায়। অ্যান্ড যারা একটু ক্যামেরার মাধ্যমে ফর্সা হতে চান তাদের জন্য তো অবশ্যই এই ক্যামেরাটা ভালো হবে। এই ফোনে থাকছে ডুয়াল স্টেরিও স্পিকার, যেটা সাউন্ড কোয়ালিটি একেবারেই ম্যাসিভ বলা যায়। এবার যদি আমরা এর ব্যাটারি নিয়ে কথা বলি, এই ফোনে থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যাকআপ, যেটাকে চার্জ দেওয়ার জন্য বক্সে প্রোভাইড করছে তারা 80 ওয়াটের ফাস্ট চার্জার। অ্যান্ড এটার আরেকটা ভ্যারিয়েন্ট রয়েছে যেটাতে ইউজ করা হয়েছে 4500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যাকআপ এবং 150 ওয়াটের ফাস্ট চার্জার। সো মূলত দেশের বাজারে এখন এর 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং 80 ওয়াটের ফাস্ট চার্জারটাই অ্যাভেলেবল রয়েছে। অ্যান্ড এই 80 ওয়াটের চার্জার দিয়ে এই 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারিকে আপনারা অলমোস্ট 35 মিনিটের মধ্যেই ফুল চার্জ করতে পারবেন। অ্যান্ড এই 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যাকআপ দিয়ে আপনারা যদি হেভি ইউজও করেন সেক্ষেত্রে একদিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন। অ্যান্ড এর যে 4500 মিলিঅ্যাম্পিয়ারের একটা ভ্যারিয়েন্ট রয়েছে সেটা দিয়ে যদি 150 ওয়াটের চার্জার দিয়ে চার্জ করা হয় সেক্ষেত্রে কোম্পানি দাবি করেছে মাত্র 17 মিনিটেই ফুল চার্জ করা যায়। সো বিষয়টা আমার কাছে ভালোই লেগেছে, খুব একটা খারাপও বলা যায় না। বাট আমি অবশ্যই সাজেস্ট করবো যে এত টাকা দিয়ে ওটা না নিয়ে এই 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যাকআপের ভার্সনটাই নেওয়ার জন্য। সো এই ছিল এই ফোনটার ফুল একটা ওভারভিউ। সো এবার যদি এই ফোনটার ভালো দিক এবং খারাপ দিক নিয়ে আলোচনা করি, ফার্স্টে যে দিকটা আমার মাথায় আসছে সেটা হচ্ছে এর ক্যামেরা। এর ক্যামেরাটা OnePlus চাইলে আরেকটু ভালো করতে পারতো, কারণ OnePlus-এর ক্যামেরাগুলো আমরা বরাবরই দেখেছি খুবই ভালো আকারে লঞ্চ হয়। অ্যান্ড আরেকটি বিষয় সেটা হচ্ছে এর ফ্রেম। এই ফোনটাতে ফুললি প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে, অ্যান্ড এটা একটা প্লাস্টিক বিল্ডেরই ফোন। সো আমি অবশ্যই আশা করেছিলাম যে এরকম একটা হায়ার মিড রেঞ্জ বাজেটের ফোনে OnePlus অবশ্যই গ্লাস অথবা মেটালের কোনো ফিনিশ দেবে। সো মেন কথা হচ্ছে এই ফোনটার প্রাইস কত। যেহেতু এই ফোনটা আনঅফিসিয়ালি বাংলাদেশে এসেছে এবং আনঅফিসিয়ালি যখনই কোনো ফোন বাংলাদেশে আসে তখন এই ফোনগুলোর প্রাইস খুবই বেশি থাকে। সো এটাও তার ব্যতিক্রম নয়। এই ফোনটার যে 8128-এর ভ্যারিয়েন্ট রয়েছে সেটার প্রাইস বর্তমানে বাংলাদেশে 54,000 টাকা, এবং এর যে 12GB র্যাম 256GB ভ্যারিয়েন্ট রয়েছে সেটার প্রাইস হচ্ছে অলমোস্ট 58,000 টাকা। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে অবশ্যই কিছুদিন ওয়েট করে ফোনটা নেওয়ার জন্য, কারণ এই ফোনটার প্রাইস অনেক কমবে। অ্যান্ড আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটু লাইক করে দিবেন এবং ভিডিও সম্পর্কিত যে কোনো প্রশ্ন কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।